আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ৪ মে সোমবার, তৃতীয়া তিথি অনুরাধা, নক্ষত্র পরিযোগ ও জন্মরাশি বৃশ্চিক। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন দিক থেকে ভালো, কোন দিক থেকে খারাপ সবটাই বোঝানোর চেষ্টা করব। তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। শেষ পর্যন্ত দেখলে আরও জানতে পারবেন আগামীকালের রাহুকাল সময়, শুভ সময় এবং লাকি নাম্বার বেশ কিছু জাতক জাতিকাদের কাজে আসবে। তাই শেষ পর্যন্ত এই আলোচনাটা শোনা বা দেখার অনুরোধ রইল। শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু জানা বা বোঝার কিন্তু আছে। সেগুলো আপনারা ক্লিয়ার করতে পারবেন। আগামীকাল ৪ রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি যোগে ভাগ্য বদলাতে পারে। ৪ রাশির শুভ কোনো খবর আসতে পারে। ৪ রাশির সাবধান থাকবেন। সব ৪টে করে। অর্থাৎ এখানে কিন্তু বোঝার বিষয় আছে। আর আমার প্রত্যেকটা আলোচনা আমি কি বলি? অ্যালার্ট করার কথা বলি। অর্থাৎ এই আলোচনা থেকে যদি আপনারা অ্যালার্ট থাকতে পারেন, আপনাদের ভাগ্য বদলে ফেলতে পারবেন। কারণ এই আলোচনা মানেই আপনাদেরকে অ্যালার্ট করা হয়। মানে আপনার ভালো, এবার আপনি সচেতন থাকুন, অ্যালার্ট থাকুন। আপনার খারাপ, আপনি নিজেকে গুটিয়ে রাখুন, অবশ্যই সেফ থাকবেন। এরকমভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়। কিন্তু অনেকেই ভাবে কানে শুনে নিলাম, উনি আমার রাশি বললেন, ভালো, আমি সব পেয়ে গেছি। কিন্তু আল্টিমেট দেখা যায় পরে গিয়ে আপনি সেখানেই দাঁড়িয়ে আছেন। আপনার কোনো লাভ হয়নি। কারণ আপনি চেষ্টা করেননি। এখানে চেষ্টা করতে হবে, পরিশ্রম দিতে হবে। কারণ আপনার পরিশ্রম ছাড়া ফল পাওয়া অসম্ভব। শুয়ে বসে আজ পর্যন্ত কেউ জীবনে সফলতা পায়নি। কিন্তু আপনার জানা নেই আপনি সফলতা পাবেন কিভাবে? আদৌ আপনার সময়টা ভালো কিনা সেটাই জানানোর কাজ করি আমি। বা আমার মতো যারা আছেন। তারপরে কিন্তু দায়িত্ব আপনাদের। অবশ্যই আলোচনা করব, বোঝানোর চেষ্টা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, কোথায় যাবেন বা গিয়েও কোনো লাভ হয়নি, তাদের বলব একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। আপনারা অনেকেই এই আলোচনা শুনে ভুল মন্তব্য করবেন। আমি জানি যে আপনি অনেক কিছু জানেন। আপনি বড় পণ্ডিত, একদম না। আমি অনেক কিছু জানি না, আমি বড় পণ্ডিত নয়। কিন্তু আমি একটা কাজ আপনাদের করতে পারি, সেটা হচ্ছে সমস্ত কিছু আমার কাছে A থেকে Z সবটাই কিন্তু ফ্রি প্রতিকার আমি সাজেস্ট করি প্রথমত। দ্বিতীয়ত কিছু শিখেছি। কারণ আমাদের আশেপাশে এই YouTube এবং Facebook ফলো করলে লাখো অ্যাস্ট্রোলজার এবং তান্ত্রিক তৈরি হয়ে গেছে। গজিয়েছে বলা চলতে পারে। তাদের মধ্যে কিন্তু কোনো তান্ত্রিকের তও নেই। অ্যাস্ট্রোলজি বলেও কিছু জানা নেই। কিন্তু তারা মানুষকে পরিষেবা দিচ্ছে। কি পরিষেবা দিচ্ছে? যারা যাচ্ছে তারা বুঝতে পারছে। সেখানে গিয়ে ঠকছেন। আমার কাছে যারা আসে মেক্সিমাম বলে বহু জায়গায় গিয়েছি। বহু জায়গায় আগে বলে। কারণ এখানে সত্যটা খুব চাপা পড়ে গেছে। সত্যর কোনোদিনও প্রকাশে আসা সম্ভব নয়। সে কারণে যেগুলো ভুল, যারা কোনো এইসব সম্পর্কে অভিজ্ঞতা নেই তারা খুব ফন্ডে চলে আসছে। কারণ এগুলো ঠিক TikTok ভিডিওর মতো। আপনারা দেখছেন, মজাদার কিছু কথা বলছে, বাস ভেসে যাচ্ছেন। সেখানে গিয়ে ব্যর্থ আর ব্যর্থ। কোনোদিন সফলতা আপনার এই সম্পর্কে আপনি পাবেন না। তাই আপনার সমস্যা আপনার থেকেই যাবে। তাই একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। কোথায় পাবেন? তারাপীঠ এবং আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। ১০ মহাবিদ্যা কালীবাড়িতে পাবেন সপ্তাহে ৩ দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার। তারাপীঠ প্রত্যেকটা অমাবস্যা পূর্ণিমায় মহাশ্মশানেই আমাকে পেয়ে যাবেন। তারাপীঠ আমাদের তন্ত্রের কাজের জন্য যাওয়া হয়। যেরকম মারণ, উচ্চাটন, শত্রু দমন, বশীকরণ, বিচ্ছেদ যদি কোনো করানোর আপনাদের থাকে যোগাযোগ করে নেবেন। তারাপীঠ বলে একটি নাম্বার আছে, সেখানে কল করে। আর যারা আমার চেম্বারে আসতে চাইছেন, অর্থাৎ মন্দিরে আসতে চাইছেন বা আপনার বাড়ি অনেক দূর, বাড়িতে বসে আপনার সম্পর্কে জানতে চাইছেন, সেক্ষেত্রে বলব আপনি 62 নাম্বারটাকে সেভ করে নিন। আপনি বহুদূর থেকে দেখছেন, হয়তো আসা সম্ভব না আপনার। সেক্ষেত্রে বাড়িতে বসেই আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। এটা সম্ভব। আপনার প্রয়োজন থাকলে, আপনার যদি দরকার থাকে বাড়িতে বসে বা আমার চেম্বারে এসে সাক্ষাৎ হবে, এতে কোনো সন্দেহ নেই। শুধু আপনার প্রয়োজন আছে কিনা এটা জানার বিষয়। তাহলে এই 62 নাম্বারটা সেভ করে নিন। ভালো করে কথা বলে আগে জেনে বুঝে যদি মনে হয় না সম্ভব তাহলে নামটা লিখে দিন। এবার আসুন আজকের যে মূল আলোচনার বিষয় দৈনিক রাশিফল। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি এবং একটা কমন কথা বলি, আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করি। আরেকটা কমন কথা বলি যে এই আলোচনা থেকে 50% জাতক জাতিকাদের লাভ হবে আর 50% জাতক জাতিকাদের কোনো লাভ হবে না।
মিল খুঁজে পাবে না। কারণ সব আলোচনা করা হয় গ্রহ নক্ষত্রের উপরে নির্ভর করে। আপনার রাশি হয়তো আমি বললাম, কিন্তু আপনার পার্সোনাল জন্মছক বা হস্তরেখায় সমস্ত শুভ গ্রহ অশুভ হয়ে বসে আছে। সেক্ষেত্রে কিন্তু কোনো রকম মেলা সম্ভব নয়। যে কারণে আমি বলি যে ভালো করে আগে বুঝতে হবে, ভালো করে আগে জানতে হবে, তারপর মিলিয়ে নিতে হবে। যে কারণে আমি বলি যে এই আলোচনা থেকে 50% জাতক-জাতিকাদের মিলবেই আর 50% মিলবে না। কারণ আমাদের জানতে অজান্তে 50% জাতক-জাতিকাদের সমস্ত গ্রহ শুভ থাকে আর 50% জাতক-জাতিকাদের সব অশুভ থাকে। এটা বাস্তব, হতেই হবে। সকলের ভালো কখনো হয় না, সকলের খারাপও কখনো হয় না। তাহলে আসুন এক, এক করে সেই রাশিগুলো বলি। মেষ থেকে মিন। মেষ রাশির জাতক-জাতিকাদের শুভ সময়। যেকোনো কাজে সাকসেস পাবে, সর্বকাজে সফলতা, আটকে থাকা কাজ ক্লিয়ার এবং শুভ খবর। এর জন্য অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। বৃষ রাশির জাতক-জাতিকাদের সাবধান থাকতে বলব। খুব কাছের লোক শত্রু হতে পারে, কিছু অর্থ নষ্ট হতে পারে, মান যশ খ্যাতি আপনার নষ্ট হতে পারে। সবটাই কিন্তু আপনার খুব কাছের লোক করতে পারে। এর জন্য অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আপনি বুঝতে পারবেন আপনার কি করণীয়। মিথুন রাশির জাতক-জাতিকাদের বলব শুভ সময়। যেকোনো কাজে সাকসেস এবং বেকারত্ব দূর হতে পারে। আপনি বেকার, আপনার বেকারত্ব দূর হতে পারে। কর্মের সন্ধান আপনি পেয়ে যেতে পারেন। আপনার জন্য সময়টা অতি শুভ। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। কর্কট রাশির জাতক-জাতিকাদের বলব সাবধান থাকুন। আপনার কিন্তু স্বাস্থ্য সাথ দেবে না। আর স্বাস্থ্যর কারণে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়বেন। কারণ আপনি ব্যবসা-বাণিজ্য করতে পারবেন না। হঠাৎ করেই দেখবেন আপনি অসুস্থ বোধ করছেন। যার জন্য অ্যালার্ট থাকতে বলব, রিচ খাবার থেকে দূরে থাকতে বলব। কিছুটা অবশ্যই আপনি নিজেকে কন্ট্রোল রাখতে পারবেন। সিংহ রাশির জাতক-জাতিকাদের শুভ সময়। যেকোনো কাজে সাকসেস, সর্বকাজে সফলতা। আপনার কেউ খুব কাছের যে আছেন, কিছু হেল্প বা উপকারে আপনি কোনো জীবনে প্রতিষ্ঠিত জায়গায় পৌঁছাতে পারেন। যেরকম সেটা চাকরি হতে পারে, ভালো মানুষের সাথে যোগাযোগ তৈরি হতে পারে, রাজনীতিতে সফলতা পেতে পারেন। এই ধরনের সফলতা আপনার কিন্তু থাকছে যদি আপনি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন। কন্যা রাশির জাতক-জাতিকাদেরও বলব শুভ সময়। আপনি সকলের কাছে প্রিয় হবেন। আপনি বহুদিন ধরে সুস্থ হচ্ছিলেন না, সুস্থতা বোধ করবেন। অর্থাৎ স্বাস্থ্য আপনার ভালো হবে, সকলের কাছে প্রিয় হবেন, সাংসারিক সুখ-শান্তি বজায় থাকবে। সবটাই কিন্তু পজিটিভ। তুলা রাশির জাতক-জাতিকাদের প্রাপ্তিযোগ। হঠাৎ করে ভাগ্য বদলাতে পারে আপনার আত্মীয়স্বজন বা ফাটকায় ভাগ্য উন্নতি। অর্থাৎ কিছু অর্থ আপনার হাতে এসে ধরা দিতে পারে। এর জন্য অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আমার কথাগুলো সবটা আপনি মিলিয়ে নিতে পারবেন। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু শুভ সময়। হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন, অর্থপ্রাপ্তির যোগ। এই প্রাপ্তি আপনার জীবন বদলাবে। নানা দিক থেকে কিন্তু ভাগ্য চমকাতে থাকবে। কারণ আপনার সময়টাও কিন্তু অতি শুভ। কোনো না কোনো জায়গা থেকে অর্থ এসে আপনার জীবনকে বদলে দেবে। এর জন্য অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। ঠিক সেরকম ধনুরাশির জাতক-জাতিকাদেরও কিন্তু প্রাপ্তিযোগ। পরপর কয়েকটা রাশির কিন্তু প্রাপ্তিযোগ। আপনার কোনো না কোনো জায়গা থেকে কিন্তু অর্থ আসবে, শুভ কোনো খবর আসতে পারে। আপনার পৈতৃক সম্পত্তি থেকে হোক বা ফাটকায় হোক, অর্থ কিন্তু আপনার হাতে আসবে। এতে কোনো সন্দেহ নেই। এর জন্য আপনাকেও কিন্তু অ্যালার্ট থাকতে হবে এবং মকর রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু শুভ সময় থাকছে প্রাপ্তিযোগ। তাহলে পরপর প্রাপ্তিযোগ কিন্তু আমরা দেখতে পেলাম। তুলা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি এবং মকর রাশিরও কিন্তু প্রচুর অর্থ হাতে এসে ধরা দেবে। সেটা ফাটকা থেকে হোক বা আপনার পৈতৃক সম্পত্তির থেকে হোক বা কোনো জায়গা থেকেই হোক না কেন, অর্থ আসবে, এটাই শেষ কথা। এর জন্য অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। তবে কুম্ভ রাশির জাতক-জাতিকাদের সময়টা ভালো যাবে না, স্বাস্থ্য সাথ দেবে না। আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ার সম্ভাবনা থাকছে এবং আপনার খুব কাছের যারা আছেন বন্ধু-বান্ধবী বা আপনার আত্মীয়স্বজন তাদের থেকে আপনি কিন্তু একটু অপমানিত হতে পারেন, মনে কষ্ট পেতে পারেন। এর জন্য অ্যালার্ট থাকুন। সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক-জাতিকাদের কিন্তু বন্ধু-বান্ধবী দ্বারা ক্ষতির সম্ভাবনা, মান-যশ খ্যাতি নষ্ট এবং কেস-খামারিও হতে পারে। এটা কিন্তু অবশ্যই মাথায় রেখে চলুন। এই যে এতক্ষণ মেষ থেকে মীন ১২ টি রাশিকে নিয়ে আলোচনা করলাম সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। এবার আসুন আগামীকালের রাহুকাল সময়। আগামীকালের রাহুকাল সময় সকাল ৬টা ৪০ মিনিট থেকে সকাল ৮টা ১৮ মিনিট সময়টা রাহুকাল। কোনো শুভ কাজ করা যাবে না। এছাড়া সারাটা দিন শুভ থাকছে এবং আগামীকালের লাকি নাম্বার ৯, ৭, ৫ এবং ৩। এটা ১২টি রাশির জন্যই প্রযোজ্য। এই যে এতক্ষণ আলোচনা করলাম লাকি নাম্বার, শুভ সময়, অশুভ সময়, এই সবকিছু বেশ কিছু জাতক-জাতিকাদের ভাগ্য বদলে দিতে পারে। যার জন্য এই আলোচনাগুলো করা হয়। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।